সেমিস্টার 4-এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, এবছর এটা কিন্তু নতুন মনে রাখবেন, ধরুন কোনো ছাত্র যারা ফেল করছে পরের বার পরীক্ষা দিতে যাবে, কিন্তু যারা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে চাইছে তার থেকেও ইমপ্রুভমেন্ট চাইছে, সেও কিন্তু দিতে পারবে এবছর থেকে, আমাদের যে নতুন রুল হয়েছে সেই রুল অনুযায়ী। সেই জন্য এই নোটিফিকেশনটা আজকেই 11টার পর আমাদের ওয়েবসাইটে আমাদের দিয়ে দেওয়া হবে। আবার বলছি, একটু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি আরেকবার বলছি, সেমেস্টার 4-এর ক্ষেত্রে যেসব পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, মানে যারা ইমপ্রুভমেন্ট দেবে এই রেজাল্টকে কিন্তু কাজে লাগাতে পারবে না, রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেম 4-এ বসতে চায়, তারা রেজাল্ট ইমপ্রুভমেন্ট করতে চায়, তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। এবং এই সম্পর্কিত প্রয়োজনীয় নোটিফিকেশন কিভাবে তারা করবে সেটা কিন্তু আজকে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের জন্য অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় সুখবর বলা যায়। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য, মানে এই 2026 উচ্চ মাধ্যমিক তোমরা যে বেরোলে, তোমাদের বার থেকেই নতুন একটা রুলস নিয়ে এলো। সেটা হচ্ছে নম্বর ইমপ্রুভমেন্টের রুলস, যেটা কিন্তু এর আগে WBCHSE বোর্ডের আন্ডারে ছিল না। এই ইমপ্রুভমেন্ট রুলে সেখানে কি কি সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের, সেটাই তোমাদেরকে জানাবো। তোমরা বোর্ড সভাপতির কথা শুনলে, সেখানে নোটিফিকেশনের কথা বলা হয়েছে, যে নোটিফিকেশন অলরেডি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে দেওয়া হয়ে গেছে। সেই নোটিফিকেশন তোমাকে এখন দেখিয়ে দেবো এবং সেখানে কি কি বলা হচ্ছে সেটাও জানিয়ে দেব। দেখো, এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা জারি করা হয়েছে। এই নোটিফিকেশনটায় কি বলা হয়েছে, তার সারবত্তাটা কি আছে সেটা তোমাকে একটু জানিয়ে দেব। তার আগে তোমাকে কিছু তথ্য দিয়ে দিই। একটা বহুল প্রচলিত সংবাদপত্রের একটা আর্টিকেল, সেটা আগে একটু তুলে ধরি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও একটু পরিষ্কার হয়ে যাবে। কি বলা হচ্ছে না, উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তুমি কি অসন্তুষ্ট? এই 2026-এর উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তুমি কি অসন্তুষ্ট? তাহলে আবারও দেওয়া যাবে পরীক্ষা, এই বড় সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। সেখানে কি করা যাবে না, নম্বর ইমপ্রুভমেন্টের সুযোগ পাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষ হওয়ার 76 দিনের প্রকাশিত হয়েছে, 76তম দিনে প্রকাশিত হয়েছে 2026 সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এই বছরে পাশের হার তোমরা জানো, প্রত্যেকেই জেনে গেছো এতক্ষণে, 91.23%। এবং এই বছর উচ্চ মাধ্যমিকের ফল দেখে যদি কোনো পড়ুয়া সন্তুষ্ট না হন, তাহলে তিনি ফের নম্বর বাড়ানোর সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার মহাশয় ফল প্রকাশ করে একটি নতুন বিজ্ঞপ্তি ঘোষণা করেন বা সেটা চালু করার কথা বলেন। এর মাধ্যমে নম্বর ইমপ্রুভমেন্টের সুযোগ পাবে পরীক্ষার্থীরা। এইবার এখানে আরো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি না, এই প্রসঙ্গে সংসদের সভাপতি পার্থ কর্মকার বলেছেন, উচ্চ মাধ্যমিকের নতুন পদ্ধতিতে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলিয়ে রেজাল্ট পেয়েছে পরীক্ষার্থীরা। কেউ হয়তো পাশ করেছে, কিন্তু যে নম্বর পেয়েছে তাতে খুশি হতে পারেনি। তিনি আরো নম্বর বেশি পাওয়ার আশা রাখেন। মানে তোমাদের কথা বলা হচ্ছে যে তোমরা হয়তো আরো বেশি নম্বর আশা করছিলে, সেই ইমপ্রুভমেন্টের ব্যবস্থা এখন করা হচ্ছে। এক্ষেত্রে ওই পরীক্ষার্থীকে এই বছরের মার্কশিট সারেন্ডার করতে হবে। পরের পরীক্ষা যখন হবে তখন তিনি আবার বসার সুযোগ পাবেন, নাম্বার বাড়ানোর সুযোগ পাবেন, মানে আবার পরের বারে তোমাকে পরীক্ষা দিতে হবে। এবার উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে কি রকম সিস্টেমটা। কোনো পরীক্ষার্থী 2026 সালের পরীক্ষায় 500 নম্বরের মধ্যে হয়তো 400 পেয়েছে, কিন্তু তাতে খুশি নয়। মানে পরীক্ষার্থী হয়তো চেয়েছিল 450 নম্বর পেতে, এটা হয়তো আশা করেছিল। সেক্ষেত্রে চাইলে পরের বছর ওই পরীক্ষার্থী আবার পরীক্ষায় বসতে পারবে, কিন্তু সেক্ষেত্রে এবছরের মার্কশিট তাকে জমা দিতে হবে। তো এই আর্টিকেলটা তোমাদের শোনালাম, নোটিফিকেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং নোটিফিকেশনের সারবত্তায় কি আছে সেটাও বলে দিচ্ছি। এই হচ্ছে দেখো সেই নোটিফিকেশনে যেটা বলা আছে, আমি পুরোটা না পড়ে তোমাকে যেটুকু বলতে হবে সেটুকুই একটু তর্জমা করে বলে দিচ্ছি। এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে যদি কোনো পরীক্ষার্থী চতুর্থ সেমিস্টারের কোনো একটি বা একাধিক বিষয়ে উত্তীর্ণ হওয়ার পরেও তার নম্বর বা গ্রেড উন্নত করতে চায়, তবে তার প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে সেই বিকল্পটি জমা দিতে হবে। মানে ওই যে তোমার মার্কশিটটা, সার্টিফিকেটটা, সেগুলো জমা করতে হবে এবং পরবর্তী শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট বিষয়গুলোতে নতুন করে 4th সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই ক্ষেত্রে
পরীক্ষার্থীকে কি করতে হবে না, সেক্ষেত্রে পরীক্ষার্থীকে ফল প্রকাশের থেকে 30 দিনের মধ্যে, মানে আজকে তোমাদের চূড়ান্ত ফল প্রকাশ হয়ে গেছে, আজ থেকে 30 দিনের মধ্যে কাউন্সিলের কাছে মার্কশিট জমা দিতে হবে। আর সেই পরীক্ষার প্রাপ্ত চূড়ান্ত নম্বর যা হবে সেটা কিন্তু মেনে নিতে হবে। মানে সেক্ষেত্রে তুমি নতুন করে আবার পরীক্ষা দিলে সেই পরীক্ষায় যদি তোমার নম্বরটা এইবারের থেকে কম এসে থাকে, গ্রেডটা যদি কম এসে থাকে, তাহলে সেটা কিন্তু বাধ্যতামূলকভাবে তোমাকে মেনে নিতে হবে। তখন বললে হবে না যে আমার তাহলে পুরোনো মার্কসটাই চাই, এটা কিন্তু করা যাবে না। তো এই রুলসটা আসছে, এবার তার জন্য তোমাকে কি করতে হবে, সেখানে শর্ত কি থাকবে না, উক্ত পরীক্ষার্থী তার প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে কাউন্সিলের কাছে এই মর্মে একটা অঙ্গীকারনামা দাখিল করবে। মানে তুমি একদম সেখানে ডিক্লারেশন দিয়ে দেবে, সেলফ ডিক্লারেশন কি না, যে মার্কশিট এবং পাস সার্টিফিকেটটা তুমি এখন পেয়েছো সেটার ভিত্তিতে উচ্চশিক্ষা অর্জনের জন্য তুমি চেষ্টা করবে না, কোনো প্রতিষ্ঠানে বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। মানে কি বলা হলো, যে মার্কশিট সার্টিফিকেটটা তুমি এখন পেয়েছো, এই মার্কশিট এই সার্টিফিকেট ব্যবহার তুমি করে কোনো কলেজে ভর্তি হবে না। যদি তুমি মনে করে থাকো যে পরের বছর আবার ইমপ্রুভমেন্ট টেস্টটা তুমি দেবে, সেক্ষেত্রে কিন্তু এই নতুন মানে যে মার্কশিটটা সার্টিফিকেটটা তুমি পেয়েছো সেটাকে সারেন্ডার করতে হবে। এবার সারেন্ডারের রুলসটা কি আছে সেটা বুঝে নাও। সেটা হচ্ছে কি, 2026 সালে এইচএস পরীক্ষা 4th সেমিস্টারে আগ্রহী যোগ্য প্রার্থীগণ যদি এই সময়সীমার মধ্যে সমস্ত যে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলোর কথা বলা হলো সেগুলো তুমি কি করবে, নিজেও প্রতিষ্ঠানের মাধ্যমে, প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে কোথায় পাঠাবে, কাউন্সিলের যে সমস্ত রিজিওনাল অফিস রয়েছে সেই রিজিওনাল অফিস, মানে তোমার স্কুল যে রিজিওনাল অফিসের আন্ডারে পড়ে সেই রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারির কাছে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং যোগাযোগ করতে হবে। এটা বুঝে গেছো? তাহলে এইটা একটা নিয়ম। আরও একটা কিন্তু নিয়ম রয়েছে এবং সেই নিয়মের ওপর ভিত্তি করে আরও একটা নতুন করে নোটিফিকেশনও জারি হয়েছে। সেটা হচ্ছে তোমাদের কারোর মার্কশিটে দেখবে 9-এর রুলটার কথা লেখা আছে। সেটা 9-এর 1 রুল হতে পারে, 9-এর 2 রুল হতে পারে, মানে যেটা অ্যাপ্লাই করে তুমি পাসটা করে গেছো। এটা সম্পর্কে এর আগে বিভিন্ন ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম। তো এই 9-এর 1 রুল বা 9-এর 2 রুলের মাধ্যমে যারা পাস করেছো তারা হয়তো চাইছো যে আমি 9-এর 1 রুলের দ্বারা পাস করতে চাইছি না বা 9-এর 2 রুলের দ্বারা পাস করতে চাইছি না, আমি আমার ক্রেডিটেই সমস্ত বিষয় আলাদাভাবে পাস করতে চাইছি, তাহলে সেটাও একটা ইমপ্রুভমেন্ট। সুতরাং সেক্ষেত্রেও তুমি সুযোগ পাবে, তবে সেক্ষেত্রে সুযোগটা একটু অন্যরকম। সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই যে বোর্ড সভাপতি তিনি কি বলছেন। আগে তোমরা সেটা শুনে নাও, তারপর আমি বলে দিচ্ছি। সেমিস্টার 4 এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থী রুল 9 অনুযায়ী রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেমিস্টার পরীক্ষায় বসতে চায়, তারা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে করতে পারবে। আপনারা জানেন, তাও একটু বলে দিচ্ছি। রুল 9-এ দুটো আছে, রুল 9/1, একটা 9/2। 9/1টা কি, কোনো সাবজেক্টে যদি ম্যাক্সিমাম 3 মার্কসের জন্য ফেল করে, যদি কোনো ছাত্রছাত্রী ম্যাক্সিমাম, আমরা তো জানি 3টে ল্যাঙ্গুয়েজ, 2টো ল্যাঙ্গুয়েজ এবং 3টে কম্পালসারি ইলেক্টিভ সাবজেক্টে পাস করতে হবে তাকে, 5টা। যদি কোনো জায়গাতে সে ম্যাক্সিমাম 3 নাম্বার পর্যন্ত কম পেয়ে থাকে, ধরুন বাংলা বা ইংরাজি বা কোনো বিষয়ে 3 নাম্বার কম পেল, সেক্ষেত্রে যে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছে সেখান থেকে 3 মার্কস ডিডাক্ট করে তাকে ওই যেখানে ফেল করছে 3 মার্কস যোগ করে তাকে পাস করানো হয়। এটা হচ্ছে রুল, এটা কাউন্সিল রুলে করে, কিন্তু 9-এর 1 রুল একে বলা হয়। আর 9-এর 2 রুলটা কি, ধরুন মানে সে 3টে, প্রথমে 2টো ল্যাঙ্গুয়েজ থাকলো, আর 3টে থাকছে আপনার কম্পালসারি ইলেক্টিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে অপশনাল ইলেক্টিভ সাবজেক্ট। অপশনালে পাস করেছে, ইলেকট্রিকে ফেল করেছে, 2টো ল্যাঙ্গুয়েজে পাস করতেই হবে, কিন্তু অপশনাল ইলেক্টিভ সাবজেক্টে পাস করেছে, কিন্তু কম্পালসারি একটাতে ফেল করেছে, তাহলে কিন্তু ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় কাউন্সিল করে 9-এর 2 যে আমাদের রুল আছে সেই রুল থেকে। যদি এই যে 9-এর 1, 9-এর 2 আমরা করে দিচ্ছি, যদি কোনো ক্যান্ডিডেট বলে না আমি এই 3 নাম্বার নিয়ে আমি পাস করতে চাইছি না, বা আমার ধরুন সে কেমিস্ট্রিতে ফেল করেছে, বায়োলজি পাস করেছে, বায়োলজি চলে গেল, সে তো ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। সে ইঞ্জিনিয়ারিং করার জন্য সে পরের বার পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে কিন্তু সারেন্ডার করতে হবে তার মার্কশিট সার্টিফিকেটটা, তারা কিন্তু করতে পারে। এটা হচ্ছে 9। দেখো, তোমরা এটা শুনে নিলে বোর্ড সভাপতি কি বলছেন এবং সেই অনুযায়ী যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেটা এবার দেখে নাও। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা 9 রুলের জন্য। সেখানে কি বলা হচ্ছে আমি তোমাদের একটু তর্জমা করে ওটা শুধু জানিয়ে দিচ্ছি, পুরোটা আর করছি না। সেই অনুযায়ী বলা হচ্ছে যে এই সমস্ত পরীক্ষার্থী যারা এবারে 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল তাদের জন্য বলা হচ্ছে যে 2024-এর নিয়ম অনুযায়ী, তো তোমরা মানে এই নিয়মটা তৈরি হয়েছে 2024-এ, সেই নিয়মের আওতাতেই তোমরা যারা পরীক্ষা দিয়েছো এবং 9-এর রুলে যারা পাশ করেছো তাদের জন্য বলা হচ্ছে যে 15
15/5/2026 থেকে 15/6/2026 তারিখের মধ্যে নিজের নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে, এখানে পোর্টালও বলে দেওয়া হয়েছে, দেখো পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাহলে ডেটটা ভালো করে বোঝো, এক্ষেত্রেও কিন্তু 30 দিন সময় রয়েছে। 15/5/2026 থেকে 15/6/2026 পর্যন্ত টোটাল 30 দিন সময় পেয়ে যাচ্ছ। কিন্তু সেক্ষেত্রে অনলাইনে আবেদনের সুযোগ থাকবে তোমাদের, এবং সেক্ষেত্রেও কিন্তু মার্কশিট সার্টিফিকেটটাকে সারেন্ডার করতে হবে। এবং এখানে আরও কি বলা হচ্ছে, আগ্রহী প্রার্থীদের ভবিষ্যৎ রেকর্ড এবং রেফারেন্সের জন্য তাদের প্রতিষ্ঠান প্রধানের কাছে এই বিষয়ে একটি অঙ্গীকারপত্র জমা দিতে হবে। পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য অনলাইন আবেদনের জমা দেওয়ার তারিখ থেকে 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের অবশ্যই প্রার্থীদের মূল মার্কশিট বা সার্টিফিকেট এবং উপরোক্ত অঙ্গীকারপত্রের একটি অনুলিপি কাউন্সিলের নিজ নিজ আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে। তাহলে তোমাদের যে ওয়েবসাইটটার কথা বলছি, এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি অনলাইনে আবেদন করছো, আর সেই আবেদনের পর থেকে 10 দিনের মধ্যে কিন্তু তোমাকে তোমার ওই সমস্ত কিছু মার্কশিট সার্টিফিকেট যেগুলো যেগুলো তুমি পেয়েছো সেগুলো তোমার স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে কিন্তু সাবমিট করে দিতে হবে। এবং তারই সঙ্গে সঙ্গে তোমাকে একটা অঙ্গীকারপত্রও দিতে হবে যে সেটা তুমি ইউজ করে আর কোথাও ভর্তি হচ্ছ না। এই হচ্ছে ইমপ্রুভমেন্ট নাম্বার, যেটা WBCHSE-তে এই প্রথমবার চালু হয়েছে। এবং এই সম্পর্কে বোর্ড সভাপতি কি বলেছেন সেটাও তোমাদের জানিয়েছি। এরপরেও যদি তোমাদের এই বিষয়ে কোনো কিছু জানার আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানতে চাইতে পারো। পরবর্তী উপস্থাপনায় নিশ্চয়ই সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের অনেকেরই রেজাল্ট খুবই ভালো হয়েছে, সেটা তোমরা জানিয়েছো। আর যাদের রেজাল্ট মোটামুটি হয়েছে বলে মনে করছো, যদি চাও তুমি ইমপ্রুভমেন্ট টেস্টটা দিতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। মানে এর মাঝে কিন্তু কোনো ব্যবস্থা নেই। আবার পরের বছর যখন 4th সেমিস্টার হবে তখনই তুমি পরীক্ষাটা দিতে পারবে। এইবার এই জায়গায় অনেকে ভাবতে পারো তোমরা যে 1 বছর নষ্ট হয়ে যাবে, সেটা যেমন ঘটনা, তোমাদের জন্য কিন্তু আরও সুযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে PPS PPR। সেই সুযোগটা কি সেটা তোমাদেরকে ইতিমধ্যে আমি 2টো ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। নর্মাল PPS PPR, তারপরে তৎকাল PPS PPR, সেগুলোর ব্যবস্থা রয়েছে। তৎকালেরটা তো তুমি 8 দিনের মধ্যেই, মানে অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে যেদিন তার 8 দিনের মধ্যেই তুমি রেজাল্টটা পেয়ে যাচ্ছ। আর নর্মালে যেটা, সেটাও অ্যাপ্লিকেশন শেষের 1 মাসের মধ্যে জানতে পেরে যাচ্ছ। তো তোমরা যদি চাও যে কোনো একটা সাবজেক্টে তোমার নাম্বার আরও বাড়ার কথা ছিল, কেন কম এসেছে, তাহলে সেটা করতে পারো। আগে PPS PPR করতে পারো, তার মাধ্যমে দেখো নম্বরটা বাড়ে কিনা। তারও পরে তোমার সুযোগ থাকবে RTI করার। সেক্ষেত্রে পুরো খাতাটা তোমার যেমন খাতা ছিল হুবহু সেই খাতা যেভাবে চেক হয়েছে সেরকমের জেরক্স কপিটা তুমি বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবে, সেটাও তুমি করতে পারো। তবে PPS PPR যদি করে থাকো তার রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার পরে তবেই RTI করতে পারবে। আর তারপর তো তোমার এই ইমপ্রুভমেন্ট টেস্টের ব্যাপার রয়েছে, কিন্তু এখানে যেটা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে 30 দিনের মধ্যে তোমাকে কিন্তু আবেদনটা করে ফেলতে হবে। আশা করছি বোঝাতে পারলাম টোটালটাই। এবার সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি করবে, PPS PPR করবে নাকি RTI করবে নাকি ইমপ্রুভমেন্ট টেস্ট দেবে। তো তোমরা জানিও কমেন্টে কে কোন সিদ্ধান্ত নিলে।